আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ব্র্যাক ব্যাংকের কথাও বলতে চাই। প্রিভিয়াস যে আপসুইং ছিল ব্যাংক সেক্টর, ফাইন্যান্স সেক্টর তো ভালো রিফ্লেকশন দেখিয়েছে। সো ব্র্যাক ব্যাংকে কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। তারপরে কিন্তু ব্র্যাক ব্যাংকের মধ্যে প্রপার এরকম কারেকশন আমরা দেখিনি। ইন্ডেক্স যখন কারেকশনের নিচে চলে আসছে, মুভিং এভারেজ কাছে চলে আসছে, ব্র্যাক ব্যাংক কিন্তু সেটার মধ্যে ছিল না। ব্র্যাক ব্যাংক কিন্তু প্রপার একটু কারেকশন একটা সাইড প্যাটার্নই মেনটেন করার চেষ্টা করতেছে। ইন্ডেক্সকে যদি ফলো করে ডেফিনেটলি এখান থেকে ওরা একটা আপসুইং এক্সপেক্টেড। আমি এটাই মেনশন করতে চাই যে যদি পজিটিভ ধারায় থাকে, ইন্ডেক্সের প্রপার রিফ্লেকশনের মধ্যে থাকে, যে স্টক যেভাবেই থাকুক না কেন ওইখান থেকে প্লে করার চেষ্টা করে যদি ইন্ডেক্স প্লে করে। বসুন্ধরা সাবমেরিন কেবলস এর কথা বলতে চাই, মানে টেলিকমিউনিকেশন সেক্টরটাও আসলে দেখেন এর আগের আপসুইং এ রিফ্লেক্টেড, তার আগের আপসুইং এও রিফ্লেক্টেড হয়েছে, কারেকশন হয়ে এখন ইন্ডেক্স উপরের দিকে যেতে যাচ্ছে, ওর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। বিএসআর এবং স্টিলের মধ্যেও সেম রিফ্লেকশন। এই যে একটা আপসুইং, কারেকশনের নিচে চলে আসা, আবার আপসুইং। আপনি ডেট গুলা মিলিয়ে দেখেন আশেপাশেই হবে ইন্ডেক্সের আপসুইং এর সাথে সাথে। এখন ইন্ডেক্স উপরে যেতে চাচ্ছে, ওই পার্টিকুলার স্টকটাও কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে তো একটু আগেও বললাম, এখন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও দেখেন যে এই আপসুইং এর মধ্যে রিফ্লেক্টেড ছিল, প্রপার একটা আপসুইং হয়েছে। দেন কিন্তু এই আপসুইং এর রিফ্লেক্টেড ছিল না, কারেকশনের ফ্লোতে ছিল। কিন্তু এখন যে আপসুইংটা হচ্ছে এটার সাথে কিন্তু ঠিকই রিফ্লেকশন দেখানোর চেষ্টা করতেছে। সো বিডিথাই নিয়ে যে কথাবার্তাগুলো বলেছি, সেন্ট্রাল ফার্মার ক্ষেত্রেও তো সেম কথাবার্তাগুলো অ্যাপ্লিকেবল। সিটি ব্যাংকের কথা বলতে চাই যে প্রিভিয়াস এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড ছিল প্রপার রিফ্লেকশন, তারপরে যে ও কারেকশনে এসছে, ইন্ডেক্সের কারেকশন হয়েছে, এখন ইন্ডেক্স উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ও কিন্তু একটা রিচার্জ টাইপ সিনারি জেনারেট করতে পারতেছে এই মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে। লেটস সি কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই। সিমেন্ট সেক্টরের মধ্যে প্রত্যেকটা আপসুইং এ রিফ্লেক্টেড হয়েছে, এই যে রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন, এই যে কারেকশন, এই যে কারেকশন, এই যে বড় আপসুইং, এই যে বড় আপসুইং, ইন্ডেক্সের কারেকশন, কনফিডেন্স সিমেন্টের মধ্যেও কারেকশন, এখন আবার দেখেন উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ওরও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। দেশবন্ধুর কথা স্পেশালি বলতে চাই যে এই আপসুইং এর একটা পোর্শনে দেখেন দেশবন্ধু কিন্তু রিফ্লেক্টেড ছিল, ঠিক আছে, কিন্তু এই যে আপসুইং হয়েছে তার মধ্যে কিন্তু দেশবন্ধুর ওইভাবে কোনো রিফ্লেকশন আমরা পাইনি, কারেকশন রিফ্লেকশনই ছিল। আর এখানে কারেকশন যখন হয়েছে ডেফিনেটলি ওইটাও ফলো করে কারেকশন হয়েছে। সো এই আপসুইং, এই ডাউনসুইং, টোটাল এইটুকু অংশ জুড়েই দেখেন দেশবন্ধুর মধ্যে প্রপার কারেকশনে ছিল। কিন্তু রিসেন্ট যে আপসুইংটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আবার খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। সো এক্সপেক্টেড ইন্ডেক্সের আপসুইং বজায় থাকলে দেশবন্ধুর মধ্যেও প্রপার একটা আপসুইং হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এরও সেম ফ্লো, এর আগের আপসুইং এ দেখেন প্রপার রিফ্লেকশনটা আছে, ইন্ডেক্স ভালো করেছে, ডিএসএসএল ভালো করেছে, আবার কারেকশনে এসছে, এখন উপরের দিকে যেতে যাচ্ছে, ইন্ডেক্সটা উপরের দিকে যেতে যাচ্ছে। সো এইভাবে ইন্ডেক্সের রিফ্লেকশন নিয়ে ট্রেড প্ল্যানগুলো সাজালে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা বেটার হয়। ইএইচএল এর কথা বলতে চাই, ইন্ডেক্সের রিফ্লেকশনটা কিন্তু খুবই সুন্দর আছে। প্রথম কথা এই অংশটা দেখেন, রিসেন্ট যে মানে কারেন্ট যে আপসুইং, এই আপসুইং এ দেখেন এই যে রিফ্লেকশনটা আছে অলমোস্ট হুবহু ইন্ডেক্সের মতোই সিনারিও। তার আগে আমরা ইন্ডেক্সের ডাউন সুইং পেয়েছি, ইএইচএল এর মধ্যে ডাউন সুইং। তার আগে ইন্ডেক্সের আপসুইং পেয়েছি, ইএইচএল এর মধ্যে বড় আপসুইং। এই যে কারেকশন, এই যে কারেকশন, এই যে ইন্ডেক্সের আপসুইং, এই যে ইএইচএল এর আপসুইং। ইটিএল পিডিএল এর মধ্যেও সেম সিনারিও, এই কারেন্ট আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এর আগের আপসুইং এর রিফ্লেক্টেড ছিল, এই যে দেখেন নিচ থেকে রিফ্লেকশন। তার আগের আপসুইং এর একটা পোর্শন রিফ্লেক্টেড ছিল, এই যে রিফ্লেকশনটা। ফরচুনের কথাও বলতে চাই, আগের আপসুইং গুলোতে ছোট ছোট রিফ্লেক্টেড হয়েছে, ছোট করে আকারে রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু কারেকশনের ফ্লোটাই ছিল একটা সাইড প্যাটার্ন ছিল। তো এই রিসেন্ট যে আপসুইং হচ্ছে এখানে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে।
সেটাই দেখতে চাই রিফ্লেকশন হয়ে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে এই আপসুইংটা কতটুকু কন্ট্রোল যেহেতু ও এর আগে একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল এই জায়গাটা রেসপেক্ট করতে পারে। ফোয়াং ফুড এবং ফোয়াং সিরামিক একই ফ্লোতে চলতেছে। ফর এক্সাম্পল আমি ফোয়াং সিরামিকটা নিয়েছি, দেখেন এর আগের আপসুইং একটা পোর্শনে এইখানের একটা পোর্শনে রিফ্লেক্টেড ছিল, কারেকশন হয়েছে, আবার আপসুইং হয়েছে, এটার সাথে রিফ্লেক্টেড হয়ে প্রপার কারেকশনে এসে এখনো কিন্তু আবার রিফ্লেক্টেড হচ্ছে। গোল্ডেন হারভেস্টের কথা বলতে চাই, দেখেন ইন্ডেক্সের আপসুইং এর সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়, এইখানেও রিফ্লেক্টেড হয়েছে, আবার কারেকশন এসে আবার আপসুইং হয়েছে, এখন কিন্তু আবার রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। গোল্ডেন সনের মধ্যেও কিন্তু এই আপসুইং এ রিফ্লেক্টেড হওয়ার ইন্টেনশনস আছে। গ্রিন ক্যান্ডেল আসতেছে, ভলিউম গেইন করেছে, লেটস সি। এর আগে আমরা এখানে রিফ্লেকশন দেখেছি, এখানে রিফ্লেকশন দেখেছি। জিপির কথা বলতে চাই, এ দেখেন প্রিভিয়াস আপসুইং এ কিন্তু সুন্দর রিফ্লেক্টেড ছিল, কারেকশন হয়েছে, কারেকশন হয়ে কিন্তু মুভিং ইনভেস্টমেন্ট আশেপাশে এসছে, ও কিন্তু এখানেই আছে। সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও প্লে করতে পারে। জিপিএস ইস্পাতের কথাও বলতে চাই, এর আগে আপসুইং এও কিন্তু রিফ্লেক্টেড ছিল, তারপর প্রপার কারেকশন এসছে, এখন ইন্ডেক্স প্লে করার চেষ্টা করতেছে, ও কিন্তু প্লে করার চেষ্টা করতেছে, ইটস গুড। গ্রামীণ এই মিউচুয়াল ফান্ডের কথা তো বলতেই চাই, এর আগের আপসুইং কিন্তু প্রপার রিফ্লেক্টেড ছিল, খুবই সুন্দর কারেকশন হয়েছে, এই মুভিং এভারেজ থেকেই কিন্তু আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ইন্ডেক্সের কিন্তু সেম রিফ্লেকশন। জিএসপি ফাইন্যান্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, এর আগের আপসুইং এও রিফ্লেক্টেড ছিল, ইন্ডেক্সের প্রপার আপসুইং হয়েছে, আগেরটাতেও রিফ্লেক্টেড ছিল, এখনো কিন্তু ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে, এই মুভিং এভারেজ যে আশেপাশ থেকে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও সুন্দর গেইন করেছে। আইসিবি সোনালী দেখেন এই আপসুইং তো রিফ্লেক্টেড হয় নাই, প্রপার কারেকশনের রিফ্লেকশনে ছিল, কিন্তু এই কারেন্ট যে আপসুইং এখানে রিফ্লেক্টেড হচ্ছে এরকম মনে হচ্ছে। ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইপিডিসি লক্ষণীয়, এর আগের আপসুইং এও রিফ্লেক্টেড হয়েছে, কারেকশন এসছে, এখন আবার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, তার আগেও রিফ্লেক্টেড ছিল এই অংশটাতে। কেডিএস এর কথা বলতে চাই, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে প্রতিটা আপসুইং এ কিন্তু ছোট হলেও রিফ্লেক্টেড হয়, এখানে রিফ্লেকশনটা পেয়েছি, তার আগের আপসুইং এও কিন্তু এই যে এখানে রিফ্লেকশন পাওয়া গেছে, কারেন্ট আপসুইং এও রিফ্লেক্টেড হচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে, যেহেতু প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গাগুলো আছে, সো এক্সপেক্টেড তো এইসব জায়গাগুলো পর্যন্ত কন্টিনিউ করতে পারে। কিয়া কসমেটিক্স এর কথা বলতে চাই, এর আগের আপসুইং এ রিফ্লেক্টেড, কারেকশন হয়ে আবার রিফ্লেকশন, এই বড় আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হয়েছে, আবার কারেকশন হয়ে এই মুভিং এভারেজ থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সেম রিফ্লেকশনের মধ্যে কিন্তু কিয়া কসমেটিক্সটাও আছে। কেপিপিএল এর কথা বলতে চাই, এই আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড হয় নাই, তো প্রপার কারেকশনের ফ্লোতেই ছিল, কিন্তু কারেন্ট আপসুইং কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হচ্ছে কেপিপিএল, সেন্টার ফর্মুলা বিডিথাই ওএল, লেটস সি এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু এই মুভিং এভারেজ গুলো থেকে রেজিস্ট্যান্স পায়। লেগাসি ফুডের কথাও বলতে চাই, প্রিভিয়াস আপসুইং এ রিফ্লেক্টেড ছিল না, কারেকশনে কিন্তু ঠিকই রিফ্লেক্টেড ছিল, কিন্তু প্রেজেন্ট আপসুইং কিন্তু ঠিকই রিফ্লেকশন দেখাচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। লাফার ছোট পরিসরে সবগুলো আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হয়েছে, কারেন্ট আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হচ্ছে, ইটস ভেরি গুড। লুব্রেফ এর কথা স্পেশালি বলতে জানেন, প্রত্যেকটা আপসুইং এর সাথে রিফ্লেক্টেড, এই যে আপসুইং, ওরও আপসুইং, ডাউন সুইং, পরের আপসুইং ইন্ডেক্সের ওরও সুন্দর একটা আপসুইং, আবার কারেকশনে এসে আবারও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ইন্ডেক্স উপরের দিকে যেতে যাচ্ছে, লেটস সি এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ফাইন্যান্স সেক্টরের মধ্যে মাইনাস ফাইন্যান্সের কথাও বলতে চাই, এর আগের প্রত্যেকটা আপসুইং এর সাথে কিন্তু রিফ্লেক্টেড, এখন কারেকশনে এসে আবার কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউম ওয়াইজ ভালো আসতেছে, সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকে একটা আপসুইং হতে পারে। মিরাকেলও কিন্তু রিফ্লেক্টেড এর আগেও হয়েছে, কারেন্ট আপসুইং এও রিফ্লেক্টেড হচ্ছে, লুকস গুড। মুন্না জিমেল এর কথাও বলতে চাই, এই আপসুইং এ খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল, এখান থেকে প্রপার একটা আপসুইং হয়েছে, দেন কারেকশন এসছে, ওরও কারেকশন আসছে, এই আপসুইং এ ছোট পরিসরে রিফ্লেক্টেড ছিল, আবার কারেকশন এসে এখনো কিন্তু গুটি গুটি পাই ইন্ডেক্সকে ফলো করে ভালো করার চেষ্টা করতেছে, সো লেটস সি এখান থেকে প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। মন্ন সিরামিকও তো প্রিভিয়াস আপসুইং এ সুন্দর রিফ্লেক্টেড, তার আগেও রিফ্লেক্টেড ছিল, এখনো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। মন্ন ফ্যাব্রিক্স এর মধ্যেও সেম রিফ্লেকশন, এই যে একটা আপসুইং এর রিফ্লেকশন, কারেকশন হয়ে প্রিভিয়াস সুইং এর বটমে চলে আসা, আবার আপসুইং, আবার কারেকশন এবং এভারেজ চলে আসা, সো ইন্ডেক্সের মতোই কিন্তু একটা ফ্লোতে আছে, লেটস সি। ন্যাশনাল পলিমারও কিন্তু প্রত্যেকটা আপসুইং এ রিফ্লেক্টেড হয়েছে, এইবারও রিফ্লেক্টেড হচ্ছে, দেখা যাক কতটুকু ভালো করতে পারে। ওয়াইম্যাক্স প্রিভিয়াস আপসুইং এ রিফ্লেক্টেড ছিল, তারপর প্রপার কারেকশন হয়ে কিন্তু ইকোনমিশনাল সাপোর্টের নিচে চলে আসছে, কিন্তু প্রেজেন্ট আপসুইং এ কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হচ্ছে, ডাউনট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেতে পারে। অলিম্পিককে বলতে চাই, ও কিন্তু অনেকদিন ধরেই ইন্ডেক্সের রিফ্লেকশন ছাড়াই ইন্ডেক্সের কারেকশনের মধ্যেই কিন্তু ভালো করতেছে এবং এটা কন্টিনিউ আছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। পেপার প্রসেসিং কিন্তু এই প্রিভিয়াস যে আপসুইং এর মধ্যে রিফ্লেক্টেড ছিল, সুন্দর একটা বড় আপসুইং হয়েছে, কিন্তু এই আপসুইং এ যে খুব ভালো রিফ্লেকশন ছিল এরকম বলতে চাচ্ছি না, কিন্তু কারেন্ট আপসুইং এ কিন্তু রিফ্লেক্ট হওয়ার চেষ্টা করতেছে ইন্ডেক্সে, ইটস ভেরি গুড। পিডিএল ইটিএল এর মধ্যে তো প্রপার রিফ্লেকশনটা আছে, এখনো ভালো করা রিফ্লেকশনের মধ্যেই আছে।
পেনিনসুলা পেনিনসুলার কথা বলতে চাই, দেখেন এই যে এই আপসুইং এর লাস্টের দিকে কিন্তু ঠিকই রিফ্লেকশনটা ছিল, প্রপার একটা আপসুইং হয়েছে, দেন কারেকশন হয়েছে। প্রিভিয়াস যে আপসুইং এর মধ্যে খুব ভালো রিফ্লেকশন কিন্তু দেখাতে পারে নাই, তারপর কারেকশন হয়েছে ইন্ডেক্সের ওরও কারেকশন হয়ে এখন কিন্তু কনভেনশনাল সাপোর্টের জায়গার আশেপাশে চলে আসছে। এখানে রিটেস্ট সিনারিও ছিল, ইন্ডেক্সের যেদিন রিটেস্ট সিনারিও ছিল, পেনিনসুলার মধ্যেও প্রপার রিটেস্ট ছিল, তারপরে ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, পেনিনসুলারও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু ইন্ডেক্সকে ফলো করতেছে, প্রপার আপসুইং হচ্ছে। আর একটা সিরামিকের কথাও বলতে চাই, সিরামিক সেক্টরের মধ্যে এর আগের আপসুইং এ রিফ্লেক্টেড ছিল, প্রিভিয়াস আপসুইং এর মধ্যে রিফ্লেক্টেড ছিল, আবার কারেকশনে এসছে, আবার ইন্ডেক্সকে ফলো করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন লুকস ভেরি গুড। রিলায়েন্স ওয়ানের কথাও বলতে চাই, এই প্রিভিয়াস আপসুইং এ রিফ্লেকশনটা ভালো না থাকলেও ও কিন্তু কারেকশনের ফ্লোতেই ছিল, কিন্তু এই আপসুইং কিন্তু রিফ্লেকশন হচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। রিং শাইন প্রত্যেকটা আপসুইং এ রিফ্লেক্টেড ছিল, এই আপসুইং এ দেখেন প্রপার রিফ্লেকশন ছিল, কারেকশনে এসছে, আবার এই আপসুইং এর সাথে কিন্তু প্রপার রিফ্লেকশন, আবার কারেকশন, ইন্ডেক্সেরও কারেকশন, আবার ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এবং শাইনও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। রবির মতো ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে, প্রিভিয়াস আপসুইং এর গ্রামীণ ফোনের মতোই রিফ্লেক্টেড ছিল, আবার কারেকশনে এসছে, মুভিং এভারেজ থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে। ইন্ডেক্সেরও যেমন চার্টের ফ্লো, রবির মধ্যেও টেলকো সেক্টর গ্রামীণের মধ্যেও কিন্তু সেম চার্টের ফ্লো। সাহাম কটনের কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে এর আগের আপসুইং এ কিন্তু সুন্দর রিফ্লেকশন ছিল, প্রপার রিফ্লেকশন ছিল, কিন্তু ইন্ডেক্সের যেভাবে কারেকশন হয়েছে সায়াম কটনের মধ্যে কিন্তু সেইভাবে কারেকশন হয় না। সো আবার ইন্ডেক্স প্লে করার চেষ্টা করতেছে, সায়াম কটন কিন্তু যে অবস্থান আছে ওই অবস্থান থেকেই কিন্তু প্লে করার চেষ্টা করতেছে। সো আমি এটাই এমফাসাইজ করার চেষ্টা করি যে ইন্ডেক্সের সাথে যদি রিফ্লেক্টেড হয়, ওই চার্ট যে অবস্থায় থাকুক না কেন ওই অবস্থা থেকে প্লে করার চেষ্টা করে। সেম গোজ ফর সাইহাম টেক্স। সালভো কেমিক্যালের কথা বলতে চাই, এই আপসুইং এ কিন্তু রিফ্লেকশনটা ভালো ছিল না, এই আপসুইং কারেকশন মিলেও টোটাল কিন্তু কারেকশনই হয়েছে, কিন্তু প্রিভিয়াস আপসুইং এর একটা পোর্শনের সাথে কিন্তু রিফ্লেকশনটা ছিল। সো গতকালে আমরা আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি, যে লেটস সি এই ক্যান্ডেলটা থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। সিপার ওর কোনো আপসুইং এ কিন্তু ওইভাবে কোনো রিফ্লেকশনটা নাই, ও প্রপার ডাউন সুইং এর ফ্লোতেই চলতেছে। সিল্কো ফার্মার কথা বলতে চাই যে ও এই আপসুইং এ কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশনটা দেখিয়েছে, এই যে এখানে আমরা রিফ্লেকশনটা দেখিয়েছি, কিন্তু এই আপসুইং এ কারেকশনের ফ্লোতেই ছিল, কিন্তু প্রিভিয়াস যে আপসুইংটা হচ্ছে এইখান থেকে কিন্তু আবার একটা রিফ্লেকশন দেখাচ্ছে উপরের দিকে যাওয়ার। লেটস সি সিমটেক্স এর কথা বলতে চাই, ও কিন্তু ইন্ডেক্সকে ফলো করতেছে, এই জায়গায় কারেকশনের পরে ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে, সিমটেক্স উপরের দিকে যেতে চাচ্ছে। এসএস স্টিল এর কথা বলতে চাই, প্রথম দিকে যে বিবিএস কেবলস, গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন সনিকগুলোর কথা বলেছিলাম, সেই একটা ফ্লোতেই আছে চার্টের মধ্যে, প্রত্যেকটা আপসুইং এর রিফ্লেক্টেড উপরে যায়, আবার প্রপার কারেকশন রিফ্লেক্টেড হয়ে সুইং এর বটমের জায়গায় চলে আসে, আবার আপসুইং এর রিফ্লেক্টেড হয়, আবার নিচে চলে আসে, আবার কিন্তু এখন রিফ্লেক্টেড হচ্ছে এই আপসুইংটা। তিতাস গ্যাসের কথা বলতে যাচ্ছি, এর আগের আপসুইং এর রিফ্লেক্টেড ছিল, কারেকশন হয়েছে, লাস্ট আপসুইং এর সাথে সুন্দর রিফ্লেক্টেড ছিল, আবার কারেকশন হয়েছে। ইন্ডেক্সের যে ফ্লো, তিতাস গ্যাসের কিন্তু অলমোস্ট একই ফ্লোতেই আছে। তো স্ট্রিফা প্রচন্ড ট্রেন্ডি একটা স্টক, প্রপার কারেকশন হয়ে মুভিং এর সেফটি থেকে বাউন্স ব্যাক করতে পেরেছে। লেটস সি ইউনাইটেড পাওয়ার জেনারেশনের কথাও বলতে চাই, এই যে প্রত্যেকটা আপসুইং কিন্তু ছোট ছোট ভাবে রিফ্লেক্ট হচ্ছে, এই যে আপসুইং দেন প্রপার কারেকশন, আবার আপসুইং দেন প্রপার কারেকশন, আবার কিন্তু মুভিং এভারেজ 20 এসে গেছে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডও কিন্তু প্রত্যেকটা আপসুইং এ ছোট হলেও রিফ্লেক্টেড হয়, এইবারও রিফ্লেক্টেড হচ্ছে। লেটস সি নাভানা ফার্মার কথাও বলতে চাই, যে এই আপসুইং কিন্তু রিফ্লেক্টেড ছিল না, এই কারেকশনে কিন্তু ঠিকই কারেকশন হয়েছে, অল থ্রু কারেকশন হয়েছে, কিন্তু রিসেন্ট এই আপসুইং এ রিফ্লেক্টেড হচ্ছে এরকম মনে হচ্ছে। তো পরিশেষে এটাই বলতে চাই, আজকে চেষ্টা করেছি যে গুটি কয়েক স্টক দেখিয়ে এবং ইন্ডেক্সের সাথে রিফ্লেকশনটা নিয়ে সিনারিওগুলো কেমন। আবার একটু মনে করিয়ে দিতে চাই যে ইন্ডেক্সের রিফ্লেকশনটা, ইন্ডেক্সের ফ্লো বোঝাটা খুবই জরুরি, চেকলিস্টের প্রথম দিকে ইন্ডেক্স রাখা উচিত, যে রেফারেন্স চার্টের সাথে যদি ইন্ডেক্সকে মিলিয়ে দেখেন অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। ইন্ডেক্সের আপসুইং এর সাথে বেশিরভাগ স্টকের কিন্তু আপসুইং এর রিফ্লেকশনটা থাকে, ইন্ডেক্সের সেলস হয়ে কারেকশনে চলে আসলে পার্টিকুলার স্টকগুলোর মধ্যে কারেকশনে আসে, ইন্ডেক্সের আপসুইং হলে আবার আপসুইং হয়, আবার কারেকশন থাকলে কারেকশন হয়, আবার ইন্ডেক্স উপরের দিকে যেতে চাইলে কিন্তু সেই সকল স্টকের মধ্যে উপরের দিকে যাওয়ার ফ্লো থাকে। সো ইন্ডেক্সের অ্যাক্টিভিটির সাথে যদি মিলিয়ে ট্রেড প্ল্যান গুলো করা যায়, আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা সবসময় ভালো হয়। সো ইন্ডেক্সের এই পজিটিভ প্রবাহ আপকামিং ডেইসও অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন।
Allah Hafiz. Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.